হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন রাতের গুলশান 2 থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ পর্যন্ত। পথে রাতে গুলশান আর আশেপাশের জীবন দেখাবো। এটা গুলশানের প্রধান রাস্তা। রাত হলে এখানে সবসময় ব্যস্ততা থাকে, কারণ এটি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। আমরা এখন ধীরে ধীরে কালাচাঁদপুরের দিকে যাচ্ছি। গুলশান আধুনিক পরিবেশে এটি একটি লোকাল ব্যস্ত এলাকা। এটা হচ্ছে ইউনাইটেড হসপিটাল। এখানে সেবার মান উন্নয়ন অনেক ভালো। গুলশান লেক রাতের বেলা আরও সুন্দর লাগে। পানির লাইটের প্রতিফলন পুরো দৃশ্যটা বদলে দেয়। পাশে আছে বারিধারা DOHS। এখানেও অনেক সুন্দর একটা পরিবেশ। এখানেও চলাফেরার মতো এবং দেখার মতো অনেক সুন্দর সুন্দর স্পট আছে। এখন আমরা ধীরে ধীরে কালাচাঁদপুর দিকে যাচ্ছি। গুলশানের আধুনিক পরিবেশ থেকে একটু বেশি লোকাল ব্যস্ত এই এলাকা, যেখান দিয়ে হচ্ছে কালাচাঁদপুর যাওয়ার রাস্তা, এবং সরাসরি ডাইনে গেলে পাবেন আপনি নদ্দার দিকে যাওয়ার রাস্তা। নদ্দা থেকে কালাচাঁদপুর বেশি। এটা হচ্ছে কালাচাঁদপুরের বহুবাজার নামে পরিচিত কাঁচা বাজার। এখানে পাবেন মাছ, মাংস, শাকসবজি এবং ফল। এখন আমরা কালাচাঁদপুরে প্রবেশ করছি। এখানে গুলশানের তুলনায় পরিবেশ একটু আলাদা, কিন্তু মানুষের জীবন এখানে সবসময় চলমান এবং ধারাবাহিক। যে এখান দিয়ে আমরা এখন চলে যাচ্ছি কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদের কাছাকাছি। এই ডাইন দিয়ে ঢুকলেই যেতে পারবেন কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ। অনেক ঐতিহ্যবাহী একটি কলেজ। এটা হচ্ছে কালাচাঁদপুর পশ্চিমপাড়া 3 রাস্তার মোড়। এখান থেকে দেখা যাচ্ছে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ। এখানে আছে চায়ের দোকান এবং আছে ওষুধের দোকান। এখানে রাত্র দিন। এটি কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকার ধর্মীয় সামাজিক জীবন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজকে রাতে হাঁটা আমরা গুলশান থেকে কালাচাঁদপুর পর্যন্ত পথের জীবন দেখলাম। এমন আরও লোকাল ভ্রমণ ইতিহাস জানতে পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।